সামনেই রাখি পূর্ণিমা, ভাই বোনের একটা সুন্দর মিষ্টি সম্পর্কের একটা উৎসব বলা চলে। তো বাড়িতে যাদের যাদের ভাই বা দাদা রয়েছে বা বোন বা দিদি রয়েছে তাদের জন্য এটা খুব আনন্দের একটা দিন বলবো। আর আমরা যারা গোপাল সেবা করি, যাদের বাড়িতে গোপাল রয়েছে, তারা কিন্তু গোপালকে শুধুমাত্র ভগবান বা ঠাকুর হিসাবে পুজো করি ঠিকই, কিন্তু তারপরেও কিন্তু তাকে আমরা বাড়ির সদস্য রূপে মনে করে থাকি। অনেকে যেমন গোপালকে নিজের সন্তান বলে পুজো করে বা তার দেখাশোনা করে, তার সেবা করে। আবার অনেকেই এমন আছে যারা গোপালকে নিজের ভাই হিসাবে বা কেউ দাদা হিসাবে সেবা করে থাকে। তো সামনেই রাখি পূর্ণিমা, তো এই রাখি পূর্ণিমায় আমরা কি গোপালকে নিজের ভাই বা দাদা হিসাবে রাখি পরাতে পারি? তো সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও। তো আমার কিন্তু আমি যদি আমার নিজের কথা বলি, আমার কিন্তু কোনো ভাই বা দাদা নেই। তো সেই জন্য আমি কিন্তু কোনোদিনও বা বলতে পারো সেইভাবে রাখি কাউকে পরাইনি। হ্যাঁ, পাড়ার দাদা বা অন্য সম্পর্কের দাদাদের বা ভাইদের পরিয়েছি, কিন্তু নিজের কিন্তু ভাই বা দাদা নেই। তো আমার মতোই অনেকেই এমন আছো যাদের ভাই বা দাদা নেই, কিন্তু ইচ্ছে হয় যে রাখি পরাবো, ভাই ফোঁটায় ফোঁটা দেবো। তো এই ইচ্ছেটা কিন্তু প্রত্যেক মেয়েরই থাকে, কারোর সেই আশাটা পূর্ণ হয়, আবার কারোর হয় না। তো আমি ছোটোবেলায় ভাইফোঁটা বা রাখি পরাইনি এমন কিন্তু নয়, পরিয়েছি, কিন্তু নিজের দাদা বা ভাই ছিল না, তো সেইভাবে কিন্তু এই উৎসবটা আমি পালন করতে পারিনি। আর এখন আমার মেয়েও কিন্তু একা এবং তারও কোনো ভাই বা দাদা সেইভাবে নেই। তো সেইভাবে সেও কিন্তু এই উৎসবটা এখনও পর্যন্ত পালন করতে পারেনি, যদিও সে এখনও অনেক ছোট, এখনও অনেক সময় আছে এই উৎসবগুলো পালন করবার। তো যাই হোক, এটা হচ্ছে ভাই বোনের একটা সুন্দর সম্পর্কের একটা উৎসব, একটা আনন্দ করার দিন। তো এই দিনটাই প্রত্যেক বোনেরাই বা দিদিরাই নিজের ভাইকে বা দাদাকে রাখি পরিয়ে থাকে। আর যাদের ভাই বা দাদা নেই, তারা যদি গোপালকে নিজের ভাই বা দাদা হিসাবে মেনে থাকো, তাহলে বলবো এই দিনটা তোমরা গোপালকে রাখি পরাতে পারো। ঠিক যেমনভাবে আমরা আমাদের ভাই বা দাদাকে রাখি পরিয়ে থাকি, ঠিক সেইভাবেই গোপালকেও পরাতে পারো। আর গোপালকে নিজের ভাই হোক বা দাদা হোক সেই হিসাবে মানতে পারো। সেটা অবশ্যই অনেকেই মানে। তো অনেকেই হয়তো বোঝো না যে পরানো ঠিক হবে কি না, তো অবশ্যই পরাতে পারো, তো কোনো রকম সমস্যা নেই। আর গত বছর আমার মেয়েও কিন্তু আমার গোপালকে রাখি পরিয়েছিল, তো এই বছরও পরাবে, ইচ্ছে আছে অবশ্যই পরাবে। তো যাই হোক, এই রাখি পূর্ণিমায় বা ভাইফোঁটায় তোমরা কিন্তু গোপালকেও রাখি পরাতে পারো, ভাইফোঁটায় ফোঁটা দিতে পারো। তো যদি তোমরা গোপালকে নিজের ভাই হিসাবে মেনে থাকো। আর যারা সন্তান রূপে মানো, তারা তো সন্তান রূপেই মানছে, তো সন্তানকে তো আর রাখি পরানো সম্ভব নয়। তো যদি ভাই হিসেবে মানতে চাও বা মেনে থাকো, তাহলে অবশ্যই কিন্তু এই রাখি পূর্ণিমায় গোপালকে রাখি পরিয়ে এবং যেমন করে আমরা রাখি পূর্ণিমায় পালন করে থাকি, সমস্ত নিয়মকানুন পালন করি, ঠিক তেমনভাবেই গোপালকে কিন্তু পরাতে পারো এবং নিয়ম সহকারে করতে পারো। তো রাখি পূর্ণিমায় গোপালকে কিভাবে সেবা করবে, যেমনভাবে আমরা অন্যান্য বিশেষ দিনগুলোতে গোপালের সেবা করে থাকি, তেমনভাবেই এই দিনটাতেও আমরা গোপালের সেবা করব এবং এই দিনটাতে চেষ্টা করবে গোপালকে একটা নতুন পোশাক উপহার দেওয়ার। আর ফল, মিষ্টি বা নিজের হাতে তৈরি করা খাবার গোপালকে এই দিন দিতে পারো। আর যেমনভাবে আমরা প্রত্যেক বিশেষ বিশেষ অনুষ্ঠানে গোপালের সেবা করি, এই দিনটাতেও কিন্তু গোপালকে সেবা সেইভাবেই করবে। তো যারা যারা গোপালকে রাখি পূর্ণিমায় রাখি পরাতে চাইছো, তারা অবশ্যই পরিয়ে দাও। আর গোপালের মতো ভালো ভাই বা দাদা কিন্তু তোমরা পৃথিবীর কোথাও খুঁজে পাবে না। সে তোমাকে যেমনভাবে রক্ষা করবে আর কেউ করতে পারবে না। তো যাই হোক, এইবারটা যারা যারা গোপালকে রাখি পরাতে চাও, পরিয়ে দিও। তো যাই হোক, এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও। মনে হলো যে অনেকের হয়তো এই প্রশ্নটা থাকবে যে গোপালকে রাখি পরানো যায় কি না, তো সেই জন্যই শেয়ার করলাম। তো ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে।